ওয়েলকাম টু ইম্পর্টেন্ট নিউজের পক্ষ থেকে সকল ডাব্লিউবিপি পরীক্ষার্থী বা কেপি পরীক্ষার্থীদের অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি সেই টপিকটা হচ্ছে, দেখো, আমি আগের দিন যারা আমার ভিডিও ফলো করো, প্রত্যেক দিনের ভিডিওই ফলো করো বা আগের দিনের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাতে যদি ফলো করে থাকো, লাস্ট অবধি কী বলেছিলাম পুরো ভিডিওটার মধ্যেই রয়েছে। তা লাস্ট ভিডিওতে আমি যে তথ্যটা দিয়েছি সেটা কিন্তু কিছুটা হলেও প্রায় 60 থেকে 70% হলেও মিলে গেছে। কারণ ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড যেই সিদ্ধান্তটা নিয়েছে সেটা কিন্তু একেবারে ঠিক, এবং আমার যে অ্যাজুমশান সেই অ্যাজুমশানের সাথে কিন্তু পুরোপুরিভাবে মিলে গেছে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড কবে পরীক্ষা নিতে পারে, এটা অনেকের মনেই প্রশ্ন যে কেপি বা ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ তো অনেক দিনই হলো, কিন্তু পরীক্ষাটা নেবে কবে। অনেকে বলছিল নাকি 29শে সেপ্টেম্বর পরীক্ষা হওয়ার কথা, কিন্তু দেখো, তুমি যদি নিরপেক্ষভাবে বিচার করো, 1 সেপ্টেম্বর যে পরীক্ষাটা ডেট ফার্স্ট ফিক্সড হয়েছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। কী জন্য ক্যান্সেল হয়েছে না, পিআরবি বোর্ড যেই রিজনটা শোনাচ্ছে ওবিসি জন্য, আসল কথাটা হচ্ছে ওবিসি একটা মানে ম্যাটার আছে, বাট তার তার পেছনেও আরেকটা বড় ম্যাটার রয়েছে। সেটা কিন্তু মানে রাজ্য সরকারের কোনো ডিপার্টমেন্ট বলবে না আপাতত এখনও পর্যন্ত। সেটা হচ্ছে তোমার যত স্লো, যত ঢিলে প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া যায় রাজ্য সরকার ততটাই ভাবে রিকোয়ারমেন্ট করতে চাইছে। মানে পরবর্তী যে বিধানসভার ভোট রয়েছে সেই ভোটের আগে রাজ্য সরকার এই নিয়োগটা করতে চায়, কারণ ওই বিধানসভার ভোটের অ্যাকিউজ হিসাবে এই রিকোয়ারমেন্টটাকে তারা বেস করে এগোতে চাইছে। এটাই হচ্ছে তাদের অ্যাজিউমশন। এবার তোমাদের মনে হতেই পারে যে আমাদের কি পিআরবি পরীক্ষা এবছর নেবে না? অ্যাবিউস নেবেই, এটা নেবেই, কারণ নিতে বাধ্য তারা। যেই ওবিসি ম্যাটারটা হয়ে যাবে, আজকের ডেপুটেশনে যা উঠে এসছে, যেই ওবিসি ম্যাটারটা হয়ে যাবে তখনই পিআরবি বোর্ড পরবর্তীকালে পরীক্ষা নেবে, এটাই জানিয়েছে। আচ্ছা, আজকের কিছু ভিডিওর ক্লিপ আমি দিচ্ছি এটার সাথে অ্যাটাচ করে, সেটা একটুখানি শুনে নাও। গত 26শে জুলাই আমরা যে পিআরবির বিরুদ্ধে আন্দোলনটা করেছি দুর্নীতির বিরুদ্ধে, তার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের ডেপুটেশন, সেই ডেপুটেশনের প্রিপারেশন। তো আজকে ছিল আমাদের পিআরবি ডেপুটেশন, আর এই পিআরবি ডেপুটেশনে কী কী হলো তার সঠিক আপডেট আমরা নিজেরাই দেখছি। তা প্রথম এই বিষয়ে বলছি আমাদের আমাদেরকে বলেছি, আমরা প্রথম জানতে চেয়েছিলাম যে আমাদের এক্সামগুলো কবে হবে। ওখান থেকে জানানো হয়েছে যে ওবিসি ম্যাটার যতদিন না মিটছে একটাও এক্সাম হবে না, একটাও রেজাল্ট পাবলিশ হবে না। যেই ওবিসি ম্যাটার মিটে যাবে ওরা সঙ্গে সঙ্গে 1 মাসের মধ্যেও ওরা সব কন্ট্যাক্ট করবে। আর আমরা এটাও জিজ্ঞাসা করেছিলাম যে 29 তারিখ যে পরীক্ষার ডেটটা ফাইনাল হয়েছিল সেটাকে ঠিক, ওরা বলেছিল যে 29 তারিখে আমরা একটা টেন্টেটিভ ঠিক করেছিলাম, কিন্তু বিভিন্ন কারণে এই যে ওবিসি যে রায়টা আসলো যে কারণে আমরা পরীক্ষা নিতে পারছি না। কিন্তু ওবিসি রায় যখনই সুপ্রিম কোর্ট কিছু দিয়ে দেবে তখনই তোরা পরীক্ষা নিতে। এবার আমরা বলেছিলাম যে পিএসসি নিচ্ছে, তাহলে পিআরবি কেন পারবে? এবার তারা বলেছে পিএসসি তাদের নিজস্ব কোনো মানে পদ্ধতিতে করছে, যদি কোর্টে কোনো কেস হয় সে চাকরি বাতিল হতে পারে, এরকম কিছু ব্যাপার। এসে আমি মেন যেটা চারিদিকে ইউটিউবে লড়ছে যে পরীক্ষা কোশ্চেন মানে স্টার্ট হওয়ার আগে কোশ্চেন পেপার পাস হয়ে যাবে, সেই ব্যাপারটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে স্যার, পরীক্ষা শুরু হওয়ার আগে অনেক দালাল টাকা তুলছে, এদিক ওদিক থেকে কোশ্চেন দেবে বলছে পরীক্ষা 2-3 দিন আগে। এই বিষয়টা নিয়ে যখন আমি স্যারকে জিজ্ঞাসা করি, স্যার তখন এই বিষয়ে
অ্যান্সারটা স্যার বলেছে যে তোমরা যেরকম শুনতে পাচ্ছ আমরাও শুনতে পাচ্ছি, আমাদের যে সার্ভার টাইম আছে সেই জিনিসটা সবসময় ইউটিউবে যারা এইসব ভিডিও লোড করছে কিংবা যারা এই দালাল চক্রের সঙ্গে যুক্ত তারা আমাদের পুরো নখদর্পণে আছে। এই ব্যাপারটা স্যার আমাদের ভালোভাবে বলেছে যে তোমরা নিশ্চিন্ত থাকো যে আমাদের পরীক্ষা পুরো ফেস ভাবে। আমরা এটাও বলেছিলাম যে কিছু কিছু দালাল বলছে পরীক্ষার 3 দিন আগে কোশ্চেন দিয়ে দেবে, তো সেই বিষয়ে তিনি বলছে পরীক্ষা অনেকে অনেক রকম কথা বলে, কিন্তু এইবার আমরা সম্পূর্ণ প্রস্তুত। যেভাবে পিআরবি বিগত দিনে পরীক্ষা নিয়ে এসছে এবারে তারা এতটাই প্রস্তুত থাকবে যে কোনো রকম প্রশ্ন ফাঁসের কোনো গল্পই হবে না, আমাদের পুরো অ্যাসিওরেন্স করে দেবে। আমি একটা জিনিস স্যারকে বলেছিলাম, স্যার যেরকম এসএসসি যেরকম পরীক্ষা শুরু হওয়ার আগে একটা ক্যালেন্ডার প্রকাশ করে, এরকম যদি পিআরবি করতে পারে। এই কোশ্চেন অ্যান্সার স্যার তখন বলেছিল এই সন্দীপ বলছিল, তারা বলেছিল এসএসসি করে এসএসসিদের মতো, আমরা সেটা পারবো না, যে ডিপার্টমেন্ট সেটা পুরো আলাদা, আমাদের পিআরবির মধ্যে চলবে। এবার গভর্নমেন্টের রায় যতদিন না আসছে ততদিন কোনো পরীক্ষা হবে না। আর এই যে রিক্রুটমেন্ট সামনে, ওরা বলছে ডব্লিউবিটাকে দালালরা বেশি পাখির চোখ দেখছে, তা এমনভাবে তারা পুরো ইউটিউব সেল, যে সাইবার ক্রাইমের মতো একটা ডিপার্টমেন্ট তারা পিআরবিতে বসেছে, তারা পুরো তদন্ত করছে কোন ইউটিউব চ্যানেল কী করছে, কোন টেলিগ্রামের পয়সা চলছে, একটু জেড ইনফরমেশন তাদের কাছে আছে, এবং বিভিন্ন তারা গোয়েন্দা সংস্থার দ্বারা তারা এই সমস্ত ধরার কাজ শুরু করে দিতে হবে। আমরা বলেছিলাম স্যার আপনার সেন্সিটিভ ডেট বলুন, কোন মাসে পরীক্ষা হবে, এরকম কোনো এক্সাম ক্যালেন্ডার আপনারা পাবলিশ করুন। ওরা বললো আমরা যদি আগে দিয়ে পাবলিশ করেছি তাহলে দালাল চক্র আরও সক্রিয় হয়ে যাবে, এখন যে পরিমাণ টাকা তুলছে ওরা আরও বেশি পরিমাণ তুলবে, তার জন্য ওরা পাবলিশ করতে পারছে। এরকম ডেট আমাদের জানায়। মোটামুটি এইটুকু আপডেটই ছিল। আর আপকামিং ভ্যাকান্সিও যা জিজ্ঞাসা করা হয়েছে, বলেছে যে ওবিসি যতদিন হচ্ছে কোনো ভ্যাকান্সি আসবে না। আর এটুকু বলেই মোটামুটি আমাদের কথা শেষ করছে, আমরা বেশি ভিডিওটা বড় করতে চাই না, নাহলে কোনো কিচ্ছু হবে না। এটা সবাই একটু মাথায় রাখবে। আমি একটা আপনারা কি উপর মহলে কোনো কিছু লিখে জানিয়েছেন? তারা বলেছেন যে আমরা অলরেডি তাদের যে হোম ডিপার্টমেন্ট আছে সেখানে চিঠি করেছে, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তারা কোনো এখনো রেসপন্স দেয়নি। সেই রেসপন্সটাও যদি চলে আসে তবু পিআরবি পরীক্ষা নেওয়ার জন্য করবে। এই বলে মোটামুটি আমাদের আজকে যা বিবরণ ছিল সেটা আমরা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার অনেকেই ভাবতে পারো যে আচ্ছা, ডেপুটেশনে তো পিএসসির কথা বলল, কিন্তু পিএসসি তো একই স্টেট গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, তারা কিভাবে পরীক্ষা নিচ্ছে? আচ্ছা, তাদেরও একটা প্রসেস রয়েছে। দেখো, পিএসসি যতগুলো পরীক্ষা আছে এখনও পর্যন্ত, মিসলেনিয়াস সার্ভিস, ক্লার্কশিপ বা আদার্স যে পরীক্ষাগুলো রয়েছে, ডাব্লিউবিসিএস, এই যে পরীক্ষাগুলো, প্রত্যেকটা পরীক্ষা দেখো দুটো করে স্টেপ রয়েছে, আছে তো? এবার একটা স্টেপের পরে পিএসসি একটা রেজাল্ট বের করতে 6 থেকে 7 মাস লাগিয়ে দেয়। সেই 6 থেকে 7 মাস মধ্যে তোমার একটা পরীক্ষা কন্ডাক্ট করা কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়, যেটা আমাদের সেন্ট্রালের এসএসসি করে থাকে। কিন্তু পিএসসিও এই মর্মে এগোতে চাইছে যে পরবর্তী বিধানসভার আগে যাতে এই নিয়োগটা হয়, ঠিক আছে? আর কেপির কথা বাদই দিলাম, যদি বাদে দিই, ডাব্লিউবিপিতে যেহেতু একটা পরীক্ষা হবে, তাই জন্য ওই ডাব্লিউবিপির পরীক্ষাটাও একদম ওই প্যাটার্নেই নিয়ে যেতে চাইছে, ঠিক আছে? সুতরাং এইটা সবাইকে মাথায় রাখতে হবে, সরকার কোন টেকনিকে নিয়োগ করছে, সরকার কোন প্রসেসে নিয়োগের মাধ্যমে এটা বোঝাতে চাইছে যে আমরাও রিক্রুটমেন্ট বার করি, আমরাও নিয়োগ করে থাকি, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমরা নিজেদের একটা বুদ্ধি দিয়ে বলো তো, যে কিছু কিছু ইউটিউবার বা কিছু কিছু ইনস্টিটিউট, ঠিক আছে, যারা এক্সাম ডেট আগে থেকেই রিভিল করে দিচ্ছে বা আগে থেকেই বলে দিচ্ছে যে এই তারিখে এক্সাম হতে পারে বা এই তারিখেই হওয়ার চান্স খুব বেশি, বা এই 60 দিন সময় রয়েছে, এর মধ্যেই পরীক্ষা হবে, তারা কি পিআরবির বড় বড় চেয়ারম্যান? না পিআরবির তারা একদম ওপর মহল পর্যন্ত রয়েছে?
সুতরাং তারা যদি এতটাই বড় চেয়ারম্যান বা এতটাই বড় ওপর লেভেলে থাকতো, তাহলে তারা কোনো দিন আজকে রাজপথে নামতো না আন্দোলন করতে। ঠিক আছে? সুতরাং ওই সমস্ত ইনস্টিটিউট বা ওই সমস্ত ইউটিউবারদের কথা বিশ্বাস করো না। আর ওদের ভিডিও দেখা মানে তুমি পুরোপুরিভাবে ভোগাসে যাওয়া। তোমার লাইফেরও কিছু হবে না, তোমার এমনি কিছুও হবে না। ওরা যদি জাস্ট ভিউয়ের জন্য ওই সমস্ত 29 তারিখ, 31 তারিখ, 30 তারিখ এই সমস্ত ডেটগুলোকে ডিক্লেয়ার করে। ঠিক আছে? পিআরবি যতক্ষণ না মিটিং বসবে, পিআরবি যতক্ষণ না ডিসিশান নেবে, তার আগে পর্যন্ত পিআরবির কোনো সিদ্ধান্ত কিন্তু একেবারে 100% সাকসেসফুল হয় না। এটা মাথায় রাখবে। আর সেই সমস্ত ইউটিউবার বা ইনস্টিটিউটকে বলছি, যারা এই সমস্ত ফালতু কথা বলে ছাত্রদেরকে বিভ্রান্ত করতে চেষ্টা করছেন, বা জানি না আপনারা বড় বড় নেতাদের হাত ধরে আছেন কিংবা কোথা থেকে এই সমস্ত খবরগুলো পাচ্ছেন, বাট এই সমস্ত বলে একটা ছাত্রের থেকে কিছু পরিমাণে কোর্স বা কিছু পরিমাণে করে ফালতু নেওয়ার বন্ধ করুন। কারণ আপনারা একটা ব্যবসা খুলে ফেলেছেন এই সমস্ত কোর্স লঞ্চ করে, যে 60 দিনে একটা প্রিপারেশান নিতে হলে একটা কোর্স লঞ্চ করে দিলাম, বা 50 দিন বাকি একটা কোর্স লঞ্চ করে দিলাম। এই সমস্ত এখন একটা ব্যবসা হয়ে গেছে তাদের। আর তোমাদেরও বলছি, যারা ছাত্রছাত্রী বা এই সমস্ত অ্যাসপিরেন্ট এই সমস্ত ফাঁদে পা দিচ্ছ, তারা এদের ফাঁদে পা দিও না। তারা একটার পর একটা কোর্স লঞ্চ করবে তোমাদেরকে বিব্রত করার জন্য, তোমাদেরকে মুরগি বানানোর জন্য, তোমাদেরকে ওই বেড়াটপে আটকে দেওয়ার জন্য, যাতে তোমাদের কাছ থেকে ওই কদিনে চুষে যতটা পারো নিয়ে নেওয়া যায়। ঠিক আছে? এই সমস্তগুলোকে মাথায় রেখেই তোমরা আগামী দিকে এগিয়ে চলো। এইটুকানি আপডেট ছিল আজকে। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।